परमेश्वर पिता के धन्यवाद करब श्री महान ख्रीष्ट प्रभु गुरु जीशुर नाम থেকে प्रभु गुरु जीशुকে করব আমার অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার নাম সূর্য। নমস্কার সকলকে। আপনারা দেখছেন জীবন্ত ঈশ্বরের আরাধনা। পবিত্র শাস্ত্রে বলে গেছে, এক পিতা তার 5-7 পদে তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপর ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। সত্যি পরমেশ্বর পিতা আজ আমাদের জন্য চিন্তা করেছেন এবং আমাদের ভাবনা চিন্তার ভার নিয়েছেন বলি আজ আমরা কি পরমেশ্বর পিতা আমাদেরকে সুন্দর সুস্থতা রেখেছে। সমস্ত দিক থেকে সমস্ত ব্যাধি হইতে পরমেশ্বর পিতা আমাদেরকে মুক্তি দিয়েছে। যখনই আমরা পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করি, পরমেশ্বর পিতা কি করে, আমাদের সমস্ত রোগ এবং দায়ভার নেয় পরমেশ্বর পিতা। সমস্ত ব্যাধি হইতে পরমেশ্বর পিতা আমাদেরকে মুক্তি দেয়। তেমনি পরমেশ্বর পিতা এমন একটি দাদার জীবনে আশীর্বাদ করেছে এবং তার ফ্যামিলির পরিবারের জীবনে এরকম পরমেশ্বর পিতা আশীর্বাদ করেছে যে পরমেশ্বর পিতা ধন্যবাদ। সত্যি পরমেশ্বর পিতা সেই সন্তানের জীবনে খুব বড় একটা মহিমা এবং চমৎকার মহিমা দেখিয়ে গেছে। তো পরমেশ্বর পিতা ধন্যবাদ মহান খ্রিস্ট প্রভু গুরু যিশুর নাম থেকে আজকের পর্ব দাদার পরিচয়ের মাধ্যমে আমরা শুরু করব। নমস্কার দাদা, আপনার পরিচয়। তো ধন্যবাদ করবো সে পরমেশ্বর পিতাকে, গুরু যিশুকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো নাম তো ভোলা প্রামাণিক, বাড়ি হচ্ছে পানসুগলি, হুগলি। তো পরমেশ্বর পিতা ধন্যবাদ মহান খ্রিস্ট প্রভু গুরু যিশুর নাম থেকে প্রভু গুরু যিশুকে অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে পরমেশ্বর পিতা ধন্যবাদ আপনি ঈশ্বরের পবিত্র স্থানে আসার আগে যে আপনি একটা দুঃখে কষ্টের মধ্যে পড়েছিলেন, যে সমস্যার মধ্যে পড়েছিলেন, যে আর্থিক দুর্বলতার মধ্যে পড়েছিলেন বা বিভিন্ন দিক থেকে যে সমস্যাগ্রস্ত হয়েছিলেন, তো সেটা কি সমস্যার মধ্যে পড়েছিলেন এবং কি রকম সমস্যা বা কাকে নিয়ে সেই সমস্যার মধ্যে পড়েছিলেন সেটা একটু বিস্তারিত সকলের সঙ্গে শেয়ার করবেন। তো ধন্যবাদ করবো সেই পরমেশ্বর পিতাকে, গুরু যিশুকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইরকমই কি ঈশ্বরকে চিনার 2 বছর আগে, আজ থেকে 2 বছর আগে, তো আমার বাড়িতে কি আমার মেয়ে 12 বছর মেয়ের বয়স, তো হঠাৎ দেখি না ওনার কি শ্বাসকষ্ট আসে। শ্বাসকষ্ট এর সাথে ছোটোখাটো যে আমাদের ওখানে যে ডাক্তারখানা, ওখানে কি নিয়ে যায়, শ্বাসকষ্ট হতে ডাক্তারখানা দেখাতে, ওই ডাক্তার একটা চালান ওষুধ দেয় যে 1 সপ্তাহ ওষুধ খাও ঠিক হয়ে যাবে। তো ওখান থেকে দেখো সামনে যে ওই ডাক্তার দেখাতে, তো ওই ডাক্তার বললো কি যে 1 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যাবে। তো ওষুধ 1 সপ্তাহ ধরে চলতে থাকে। তো সার্জেন ডাক্তার তো দেখাতে বললো হ্যাঁ ঠিক হয়ে যাবে। তো ওখান থেকে চলে আসি, দেখি না যে বারকে বার, যেমন আজকে থেকে ধরা পড়লো রোগটা যে শ্বাসকষ্ট হচ্ছে। তো এইরকমই কি হতে হতে দেখি না যে ওষুধ খাচ্ছে, কি ওষুধ খেয়েও কি কোনো কি কাজ হচ্ছে না, ওনার শ্বাসকষ্ট কি দিনের পর দিন কি এরকম কি বাড়তেই থাকছে। তো ওই ডাক্তারখানায় যেমন ফের রিপোর্ট হচ্ছে, তোমার গেলাম দেখাতে, ফের 1 সপ্তাহ পর গেলাম, যে ডাক্তার বললো যে ফের নিয়ে আসবেন ওনাকে। যখন ফের মেয়েকে যখন নিয়ে গেলাম, তো নিয়ে যাওয়াতে কি দেখলাম যে উনি কি ফের কি আবার 1 সপ্তাহ কি ওষুধ দিল, বললো কি যে গলাতে কি ইনফেকশন হয়েছে। তো ঠিক আছে, তো ওই ইনফেকশন দেখে কি ওরকম চালান কি ওষুধ দিল ডাক্তার। তো ওষুধ দিয়ে আছে সেই রকম ওষুধ ফের খেতে থাকে, কিন্তু রোগ কিন্তু সারতেই যায় না। যত দিন যাচ্ছে কি এরকম ওই ডাক্তারকে দেখাতে 1 মাস হয়ে গেছে, যে ওখান থেকে কি পরিবর্তন কি আমার মেয়ের কিছু দেখতে পাচ্ছি না। তো ওখান থেকে যে প্রথম স্টার্ট করেছিল, ওখান থেকে কি বললো যে না এনাকে কি করো, যে বড় আরো কি আমার থেকে বড় সার্জন ডাক্তার কি দেখাও। হ্যাঁ, তো ওখান থেকে কি করলো, উনি আমাকে কি করলো অ্যাড্রেস দিল যে এরকম কি ঘাটাল যাও, ঘাটাল গেলে কি ওখান থেকে কি সুন্দর সুস্থ কি তোমার মেয়ে হবে। তো দেখো ওখান থেকেও ঘাটালে আসি। হ্যাঁ, তো ডাক্তারের নাম দিল, সেই ডাক্তারের কাছে এসেছি। তখন ডাক্তারের ফিস ছিল 400 থেকে 500 টাকা ফি ছিল সে ডাক্তারের। তো ঘাটালকে প্রত্যেক সপ্তাহে কি আসতে লাগে। তো এখানকে এসে তো যখন প্রথম চালান যখন ওষুধ দিল, উনিও কি বললো যে গলার মধ্যে কি ইনফেকশন হয়েছে। তো ঠিক আছে, তো ওটা শুনে কি ডাক্তার ওষুধ দিল, সমস্ত কিছু ওষুধ লিখলো, এবং কি যেই সপ্তাহে আসতাম 1 সপ্তাহ করে ওষুধ আবার লেগে যেত। ওনাকে দেখে আনার পরে ওষুধ যখন কিনতাম তো 15,000 টাকা মতো লেগে যেত হপ্তাতে। এটা কি প্রত্যেক হপ্তাতে কি আমার পুরো চালু হয়ে গেল যে পানশুলি দিকে ঘাটাল কি আসতেই হবে ডাক্তার ওনাকে দেখাতে। তো দেখো উনি কি বললো যে ইনফেকশন আছে, ওষুধগুলো দিচ্ছি সুন্দর হয়ে যাবে, বললো কি ভালো হয়ে যাবে। তো দেখো ঘাটাল দিকেও যে ডাক্তার দেখানোর পরেও ওখানেও কি হচ্ছে, আমার মেয়ে কি যে কোনো পরিবর্তনকে আমি দেখতে পাচ্ছি না। তো এইরকম কি মাঝখানে চলতে থাকে। ফের হানুয়াতে যে দেখিয়েছিলাম আমাদের পানশুলি গ্রামেতে, ওখানে মাসখানেক গেল, ফের ঘাটালে মাসখানেক গেল, এরকম কি অনেক পয়সায় কি আমার চলে যায়। তো সেখান থেকে কি হলো, ফের আবার ওই ঘাটালের ওই ডাক্তার কি বলছে যে আমার থেকে আরো বড় ডাক্তার আছে, সেনাকে দেখাও। তো ঘাটালে তো এইরকমই কি ঘাটালে তো অনেক ডাক্তার আমরা জানি যে ঘাটালে নার্সিংহোম বলো, হাসপাতাল বলো, অনেক কিছু বড় বড় সার্জন ডাক্তারও থাকে। তো সেখানকে আমি ঘাটালকে সাথে উনি আবার একজনের অ্যাড্রেস আমাকে দিল, দিয়াতে কি হলো সেই ডাক্তারখানে গেলাম, উনিও কি এই বিষয়ই বললো যে গলার মধ্যে কি হয়েছে, ইনফেকশন হয়েছে। তো ইনফেকশন উনিও কি করলো, সেই ওষুধ চালতে লাগলো, ওষুধ দিল। সেই ওষুধ কিন্তু দিনের পর দিন আমার মেয়ে খেয়ে যাচ্ছে, সেখান থেকে কি সুন্দর সুস্থ কি একদমই হচ্ছে না। ওষুধ দিনের পর দিন চলে যাচ্ছে, সেখান থেকে কি মেয়ের আরো কি শ্বাসকষ্ট কি বাড়ছে। তো এরকম কি বললো যে আর একটা ডাক্তারের যে ঘাটালের যে অ্যাড্রেস দিল, সেখানকে যখনই আমি গেলাম উনি কি বললো যে গলার কি রিপোর্ট করতে হবে।
তো দেখো যে রিপোর্ট এখানে ঘাটালে তো হয়, তো ওখানে যে কি রিপোর্ট করলাম, রিপোর্টে কি ওরা দেখতে পেলো যে গলাতে কি, আমরাও দেখতে পেলাম যে ডাক্তার বললো, আমরা তো কিছু জানি না, ডাক্তার বললো কি যেরকম কি গলার মধ্যে কি ইনফেকশন হয়েছে। তো ইনফেকশন যে প্রথম দিকে যে বলেছিল সেই ইনফেকশন কিন্তু আর ভালো আর হচ্ছে না, যত দিন যাচ্ছে কি রোগটা কি আরো কি বাড়তে থাকছে, যত দিন যাচ্ছে তত কি হচ্ছে শ্বাসকষ্টটা বাড়ছে। তার মানে আমি কত বাড়িতে ডাক্তার দেখাচ্ছি, ডাক্তারের পরেও যখন ডাক্তার দেখানোর পরে ওষুধ খাচ্ছে, সমস্ত কিছু করছে, বাড়িতে যখন যাচ্ছে না ওনার পিনে কি তাকানো যাচ্ছে না, যখনই ওই শ্বাসকষ্টটা হচ্ছে গলাকে ধরে নিয়ে মা গো বাবারা করে চেল্লাতো। কোনো দিক থেকেও কি ঘাটালেতে আমি বহু পয়সা দিয়েছি ডাক্তারে ওষুধেতে, সেখান থেকে কি অপরিত্রাণ কি পাই না, তার মানে কি সুন্দর একদমই হয় না। তো দেখো এরকম হতে হতে চলতেই থাকে দেখতে দেখতে 6 মাস কেটে যায়। তো 6 মাস কেটে যাওয়ার পরে কি করলাম, যেখানে আমি প্রথম গিয়েছিলাম আমার মেয়েকে নিয়ে, যে প্রথম যে শুরুবাত হয়েছিল যে গলায় যে শ্বাসকষ্ট হচ্ছিল, শ্বাস নিতে পারছিল না, তো যখন আমি 6 মাস ধরে সমস্ত জায়গায় ঘুরে ফেলেছি, তখন আমি কি করলাম যে ফের ওই যেই ডাক্তারখানায় আমি গিয়েছিলাম ওই দাদাকে ফের আমি ফোন করি যে দাদা, তো আমার যে মেয়েকে যে আপনার কাছে নিয়ে গিয়েছিলাম, আপনি যে ডাক্তারের যে অ্যাড্রেস আমাকে দিয়েছিলেন ঘাটালের, তো সেখান থেকে তো আমি এখনো পর্যন্ত ডাক্তার দেখেই যাচ্ছি কিন্তু মেয়ে ভালো আমি করতে পারছি না, তো আপনি আপনার হাতে কি কোনো বড় ডাক্তার আর আছে, তো আমাকে বলুন। তো ওই দাদা বললো যে এখনো তুমি ঘুরছো, তোমার মেয়ে এখনো সুন্দর সুস্থ কি হয় না, আমি না। তো বলাতে কি হলো, উনি কি করলো আমাকে কলকাতার অ্যাড্রেস দিল যে একটা সার্জেন ডাক্তার আছে, তো ওনার ফিস এরকম 600 কি 700 টাকা এরকম ফিস হবে, যে ওনাকে কি স্পেশাল ভাবে দেখাতে হবে। হ্যাঁ, তো আমাদের বাড়ি থেকে কলকাতা যেতে হবে, তো আমরা তো লাইন গাড়ি গেলে তো পারবো না ডাক্তারকে ধরতে, তো বলেছিল কি গাড়ি ভাড়া করে এখান থেকে যেতে হবে, একজনই দেখবে পেশেন্টকে স্পেশাল ভাবে কি দেখানো হবে। তো সেই ডাক্তারের অ্যাড্রেস দেখো যে খুব বড় ডাক্তার, তো ওই ডাক্তারের অ্যাড্রেস পেতে আমি ওনাকে তখনই বললাম হ্যাঁ দাদা বলুন আমি যাবো। উনি কি করলো সে কলকাতাতে ফোন করে কি করলো, নাম লিখালো যে আমার মেয়েকে কি দেখাতে যাবো বলে। দেখো যে 3:30টার সময়তে উঠে গাড়ি ছেড়ে কি করলাম, সেই কলকাতায় গেলাম, 9টার মধ্যে কি আমাদেরকে ডাক্তার কি দেখাতে হবে, নাহলে কি করবো ওই ডাক্তার অন্য জায়গাতে চলে যাবে। তো দেখো 9টার সময় যে 9টার আগে যে পৌঁছালাম, ওখানে যে বসে থাকাতে ওই যখন ডাক্তার ফের দেখলো, উনিও কি বললো যে গলার মধ্যে কি ইনফেকশন হয়েছে। তো এরকম ওনাকে বলি দেখো 6 মাস আগে যে ডাক্তার দেখিয়েছি, তো এই সমস্যাই বলেছিল, কিন্তু ওষুধ খাচ্ছে, সমস্ত কিছু খাচ্ছে, সেখান থেকে কি আমার মেয়ে কি একটা দিনের তরফ কি আমি ভালো দেখতে পাচ্ছি না। 6 মাস হয়ে গেল আর বহু পয়সা কি আমি খরচা করে ফেলেছি, অনেক টাকা খরচা করেছি, মেয়েটা এখনো পর্যন্ত সুন্দর হচ্ছে না। তো ওই ডাক্তার বললো হ্যাঁ ওষুধ আমি লিখে দিচ্ছি, তো নিয়ে যাও, সুন্দর হয়ে যাবে, ভালো হয়ে যাবে, এরকম আমাকে বুঝালো। আর ঠিক আছে, তো ওষুধ আমি দিল, ওখানে তো বেশ কিছু পয়সা আমার খরচা হলো, 3,500 টাকা গাড়ি ভাড়াও নিল, তো বললো যে আরো কি 10 দিন পরে ওনাকে নিয়ে আসবে। তো ওখান থেকেও দেখো যে ওই ডাক্তারকে দেখিয়েও কি হলো যে আমার মেয়ে কি সুন্দর কি হলো না, একদমই কোনো জায়গা থেকে কি সুন্দর হলো না। লাস্টে কি হলো, আমার তখন পর্যন্ত চলে গেছে 8 লক্ষ টাকার মতো আমি খরচা করে ফেলেছি মেয়ের পেছনে। সেখান থেকে আমি কি মেয়ের একটা দিনেও যে সুখে যে আছে, ভালো আছে, যে শ্বাসকষ্ট হচ্ছে না, উনি যে কাঁদছে না, এরকম কি আমি দেখতে পাইনি। তো কি করব, যেন দুবার ওখান থেকে কলকাতা যাওয়ার পরে যখন ওখানেও যেমন কোনো কিছু হলো না, তো কি বললো যে ওনাকে কি ভর্তি করো। হ্যাঁ, এক দাদা আবার কি বললো যে ভর্তি করো, কি করলাম যে আমি পিজিকে গেলাম, যে আর কোনো ডাক্তারের সাথ ধরে নিয়ে দেখি আবার পিজিকে যাই, এরকম এক দাদা বললো যে পিজিকে গেলে কি সুন্দর ভালো হয়ে যাবে। তো দেখো আমরা তো পিজির সমস্ত কিছু জানতাম না, এবং সমস্ত কিছু জানতাম না, এক দাদা ভাই জানতো, তাকে কি 500 টাকা করে দিতে হতো, তাকে আমি নিয়ে যেতাম। যখন পিজিকে আমি যেতাম, আমি নিজে তো সমস্ত কিছু জানতাম না, কলকাতায় থাকতাম ঠিকই, যে এই ডাক্তারখানা ওই ডাক্তারখানায় রিপোর্ট করতে হবে, অনেক জায়গায় কি ছুটাছুটির ব্যাপার আছে পিজিতে। তো সেখান থেকে কি করলাম, এক দাদাকে 500 টাকা দিতে হবে খরচা থাকে, তার মানে সারাদিন তাকে নিয়ে যাবো ডাক্তারখানা দেখানোর পরে, আবার যে ফিরে আসবো 500 টাকা লাগবে, এরকম কি লোক ভাড়া করে নিয়ে যেতাম। নিয়ে যেয়ে কি ওখানে পিজিতেও দেখিয়েছি, পিজি থেকে কি করলো, ওনাকে দেখে কি করলো, ওখান থেকে ট্রান্সফার করলো কোথায়, লীলরতনে যেমন ট্রান্সফার করলো, যে ওনাকে বললো ভর্তি করো, লীলরতনে গেলাম, ওখানে যেও কি করলো সেই রিপোর্টই করলো, রিপোর্ট করে কি বললো যে না এর তো কোনো কিছুই হয়নি, এই ভালোই আছে। তো কোনো ডাক্তার দিকে যে আমি 8 লক্ষ টাকা তখন পর্যন্ত আমি খরচা করেছি, কোনো ডাক্তার কি ধরতে পারে না, তার মানে যে কি রোগ হয়েছে। তো এরকমই দেখো যে মাথার চুল থেকে নখ পর্যন্ত কি ঘাটালেতে আমি রিপোর্ট করেছিলাম, ওখানে তো আমি রিপোর্টারকে শুধু করেছি 75,000 টাকা রিপোর্ট করেছি, সমস্ত কিছু আমার যে যেমন বলেছে ডাক্তার সমস্ত কিছু কি আমি রিপোর্ট করেছি, কোনো রোগ কেউ ধরতে পারে না। রমেশবিদা ধন্যবাদ হোক মহান প্রভু গুরু যিশুর নাম থেকে, প্রভু গুরু যিশুকে করবো আমার অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রোগটা ধরেনি বা ডাক্তারে যে করেছেন তার সঙ্গে কি আরো ইত্যাদি অনেক কিছু করেছেন? হ্যাঁ আরো করেছি, পরমেশ্বর পিতা ধন্যবাদ, গুরু যিশু ধন্যবাদ। এরকম যেমন ডাক্তারিতে পুরো আমি শেষ করেছি পয়সা, হ্যাঁ অনেক টাকা খরচাও করেছি, 6 মাস ধরে 7 মাস ধরে ডাক্তার দেখিয়ে গেছি। তো কি করবো, যে এক দাদা আমাকে বললো যে এরকম পাড়ার তো আছে, বললো যে এরকম ডাক্তার দেখাচ্ছে কিছু যখন হচ্ছে না, তো এক কাজের কবরাজি কর।
তো আমি কি করলাম, আমি ঠিক আছে কোন কবরাজি দেখাবো বলো, যে আমার মেয়ে 12 বছর, মেয়ে অনেক ওষুধ খেয়েছে, অনেক জায়গাকে নিয়ে যাচ্ছি, কোথাও ভালো কি করতে পারিনি। তো দেখো ওই বললো যে একটা পাঁশকুড়াতে একটা গুণিন আছে, তোমার যাকে বলে গুণিন, উনি কি ভালো করে সব, হ্যাঁ এইসব দিক থেকে কি ভালো করে। আমি ঠিক আছে তবে অ্যাড্রেস দাও। ওনাকে কি করলো যে সঙ্গে সঙ্গে কি ওনাকে ফোন করা হলো। উনি কি বললো যে এখনই ফোন করলাম যে দাদা আমার মেয়ের এই সমস্যা, অনেক ডাক্তারপাতি দেখাচ্ছি, কোনো জায়গা থেকে কি ভালো হচ্ছে না। তো উনি কি করলো, হ্যাঁ ঠিক আছে আমি যেতে পারি। উনি কি বললো প্রথমে যে টাকার অঙ্ক প্রথম বললো যে আমি যেতে পারি, এরকম এই আমি যে দেখছি দেখার পরে বলবো। প্রথম বললো যে এরকম 8 থেকে 10 হাজার টাকা করে লাগে, আমি গেলে এরকম চার্জই নিই, পাঁশকুড়া থেকে আসে। তো এসে উনি দেখলো, না এসে দেখতে আমার মেয়েকে দেখে কি করলো যে রূপর কি অনেক কিছু কি বানাতে দিল, হ্যাঁ সমস্ত কিছু ওতে দিয়ে কি সব চাঁদি বলে, জানি না ওটা চাঁদি, অরিজিনাল যে চাঁদির মধ্যে কি ওটা বানিয়ে দিতে হবে, এরকমও প্রথম আসাতে 6,000 টাকা নিয়েছিল। এবং কি রূপো ফুপোগুলো দিয়েছিল, যে দোকানে যে যখন বানাই তো ওখানে 2 থেকে 2,500 টাকা খরচা হয়েছিল। এরকম প্রথমে এসে কি তাবিজ দিয়ে গেল, গলায় একটা হাতে একটা সমস্ত কিছু বাঁধলো। সেখান থেকেও যেন রোগটা মনে হলো কি হলো যেন আরো বেড়ে গেল। ফের ওনাকে যখন ফোন করা হলো যে দাদা কি দিয়ে গেলেন, তো আমার মেয়ে তো এখনো পর্যন্ত ভালো হচ্ছে না, যা ছিল কি দেখা যাচ্ছে কি আরো কি বিপরীত দিকে চলে যাচ্ছে, আরো বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। তো এরকমই উনি বললো ঠিক আছে আমি কালকে যাচ্ছি। কালকে যেমন ওনাকে বললাম, উনি কি বলছে যে একটা কবজ আছে, তার দাম হচ্ছে 5,000 টাকা। হ্যাঁ আমি যতই দাম হোক তুমি আসো, বলছে আমি হ্যাঁ যেতে পারি, তাহলে কবজের দাম 5,000 টাকা, আর এরকম আরো আমার যে খরচা পড়বে, উনি বললো আমাকে 8,000 টাকা কি দিতে হবে, তবে আমি যাবো। আমার যে আগে তো রুগীকে তুমি ঠিক করো, পয়সা নিয়ে কেন চিন্তা করছো। উনি এই কথাই বলে ঠিক আছে তুমি আসো, 8,000 টাকা নেবে। আমি তো অনেক ডাক্তারের পেছনে আমি অনেক টাকা দিয়ে দিচ্ছি, যদি তুমি ভালো করতে পারো তুমি আসো, তোমাকে টাকা দেবো। এরকম কি চলতেই থাকে। এরকম কি ওনাকে 3বার ডাকি, 3বারেতে কি করলো উনি আমাকে 3বার 8,000, 5,000 এবং লাস্টে যেমন এসেছিল 10,000 নিয়েছিল। সেখান থেকে আমার মেয়ে ভালো হয়নি। কবজ বলো, গলাতে বেঁধেছে, পায়ে বেঁধেছে, হাতে বেঁধেছে, সমস্ত জায়গাতে বেঁধেছে, সেখান থেকে আমার মেয়ে কি ভালো হয়নি। সেখান থেকেও কি আমি আর ভালো কথা থেকেও কিছু করতে পারিনি। পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক মহান প্রভু গুরু যিশুর নাম থেকে, প্রভু গুরু যিশু কর্মর অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো শেষ পর্যন্ত আপনার কত টাকা খরচ হয়েছে মানে মেয়ের পিছনে? তো পরমেশ্বর পিতা ধন্যবাদ, গুরু যিশু ধন্যবাদ। তো শেষ পর্যন্ত টোটাল আমার খরচা হয়েছে 10 লক্ষ টাকা। তো পরমেশ্বর পিতা ধন্যবাদ, মহান খ্রিস্ট প্রভু গুরু যিশুর নাম থেকে, প্রভু গুরু যিশুকে করবো আমার অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দাদা আপনি যে এত দুঃখ কষ্টের মধ্যে পড়েছিলেন, বা আপনার মেয়ে যে এরকম একটা দুঃখ কষ্টের মধ্যে পড়েছিল, আপনারা যে একটা চিন্তার মধ্যে ছিলেন, তো সেই চিন্তা থেকে যে আপনারা বেরিয়ে এলেন, মানে ঈশ্বরের কাছে আসাতে যে সুস্থতা পেয়েছেন, ঈশ্বরের কাছে আসাতে, ঈশ্বরের সান্নিধ্যে আসা, যে একটা পরিত্রাণের রাস্তা দেখে সেই জায়গা থেকে যে বেরিয়ে আসতে পেরেছেন, তো কিভাবে আপনি সুস্থতা পেলেন, ঈশ্বরের কাছে যাওয়াতে আপনি যে কিভাবে সুস্থতা পেলেন, সেটা একটু বিস্তারিত সকলের সঙ্গে শেয়ার করবেন। তো ধন্যবাদ করবো সেই পরমেশ্বর পিতাকে, গুরু যিশুকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যখনই কি আমি যে দুঃখে কষ্টের মধ্যে কুপিত করেছিলাম, সমস্ত কিছু তোমার ডাক্তার বলো, রোজা বলো, এবং কি যে সমস্ত কিছু আমাদেরকে জগতের মধ্যে যত কিছু যে ডাক্তার বলো, তোমার রোজা তান্ত্রিক সমস্ত কিছু করে কি আমার কাছে কি প্রায় অর্থ কি পুরোই শেষ। তো ওখান থেকে কি করলাম যে এরকম কি ঈশ্বরের কি গুরু যিশুর কি বার্তা আমার কাছে আসে এক দিদি ভাইয়ের মধ্যে হইতে, যে আমাকে এরকম বলেছিল যে এরকম যে তুমি এত পয়সা খরচা করছো মেয়েটার পেছনে, মেয়েটা তো কোথাও ভালো হচ্ছে না, তো তুমি এক কাজ করো না, তুমি হচ্ছে গুরু যিশুর ভবনে চলো, তোমার মেয়ে কি সুন্দর ভালো হয়ে যাবে। তো এইরকম কি ও বলেছিল। ও বলাতে কি আমি কি করেছিলাম যে ওই কথাটা কি আমি মান্যতা দিইনি। আমি না এরকম 8 লক্ষ টাকা মতো আমার শেষ হয়ে গেছে, খরচা করেছি, ডাক্তার দেখিয়েছি, বড় বড় সার্জেন ডাক্তার দেখিয়েছি, কোনো ডাক্তার কোনো রোজা আমার মেয়েকে সুন্দর ভালো করতে পারলো না। এখনো পর্যন্ত সে কি শ্বাসকষ্ট হয়ে পড়ে আছে ঘরেতে। আর তো ডাক্তার দেখাচ্ছি, আর তো রোজা দেখাচ্ছি, সেখান থেকে কোনো একটা পরিত্রাণ পাচ্ছে না ও। তো গুরু যিশুর কাছে গেলে ভালো হয়ে যাবে, আর তো পয়সা খরচা করছি, তাহলে সেখান থেকে ভালো হচ্ছে না, ওখান থেকে গেলে ভালো হয়ে যাবে, না না না, এরকম কি ভাবনা কি লাগিয়ে দিয়েছিলাম। তো দেখো ওই টাইমে কি ওই দিদি কি আমাকে একবারই বলেছিল যে এরকম কি গুরু যিশুর ভবনে চলো, গেলে কি আমার মেয়ে ভালো হবে। সেখান থেকে কি আমি মান্যতা কি দিইনি, যাইনি। না যাওয়াতে কি হলো যে আরো যে 1.5 মাস আগে যে বার্তা আমার কাছে এসেছিল, 1.5 মাসেতে কি হলো 1.5 থেকে 2 লক্ষ টাকা ফের আমার খরচা হলো। সেখান থেকেও কি হলো, সেখান থেকে খরচা করার পরেও দেখছি কি আমার কাছে আর অর্থ নেই, দিয়ালে পিঠ আমার ঠেকে গেছে, যে আমার কাছে আর কানা করিও নেই, যে সমস্ত দিক থেকে কি আমার পয়সা সমস্ত কিছু শেষ। যেখান থেকে যা করার সমস্ত মানুষের কাছ থেকে ধার নেওয়া থেকে সমস্ত দিয়া থেকে, যে মেয়ে কি করব, মেয়েকে তো বাঁচাতে হবে, সমস্ত দিক থেকে সমস্ত কিছু বিক্রি বাটা করে সমস্ত কিছু খরচা পুরো ডাক্তারের পেছনে, রোজার পেছনে পুরো শেষ হয়ে যাওয়ার পরে যে বার্তা যে আমার কাছে এসেছিল, যে গুরু যিশুর যে বার্তা আমার কাছে এসেছিল 1.5 মাস আগে, তো আমার কি হঠাৎ করতে দেখি না বাড়িতে আমার স্ত্রী
তার মানে অনেকে কাঁদছে বাড়িতে খুব, যে আমিও এরকম ভেবে নিলাম যে মেয়েটা বোধহয় মারা যাবে, আর বোধহয় বাঁচাতে পারবো না, এত টাকা খরচা করে ফেলেছি আর অর্থ কথা পাবো, হ্যাঁ এরকম কি ভেবে নিলাম যে আর বাঁচাতে বোধহয় পারবো না, আর নিজেরাও বোধহয় বাঁচতে পারবো না। তো এরকমই কি হয়ে গেল, এমনই কি মনের মধ্যে ধিৎকার এসে গিয়েছিল। তো দেখো কি হলো সেখান থেকে, যে হঠাৎ আমার মনেতে একটা খেয়াল আসে যে এরকম যে 1.5 মাস আগে যে দিদি আমাকে বলেছিল যে গুরু যিশুর ভবনে চলে গেলে তোমার মেয়ে ভালো হবে। দেখো 9টা বাজে তখন আমার মনে এসেছে, তখন মনে হতে আমার বউ, তখন আমার স্ত্রী বললো যে তুমি যাও, যে তোমাকে বলেছিল যে গুরু যিশুর ভবনে যেতে, তো আমরা তো এত কিছু করলাম, সেখান থেকে কি আমার মেয়ে কি ভালো কি একদমই হয় না। আরো উপরন্ত কি হলো, ডাক্তার দেখিয়ে রোজা দেখিয়ে কি হলো, আমার মেয়ে কি হলো আরো মঞ্জে রোগটা মঞ্জে বেড়ে গেছে। সেখান থেকে মেয়েটাকে যদি বাঁচাতে হয়, যে দিদি বলেছিল যে গুরু যিশুর ভবনে গেলে কি ভালো হবে, তো ওনার কাছটা একবার যাও। তো আমি কি করলাম দেখুন, যে 9:30 রাত, তখন 9:30 বাজছে, যেই দিদি আমাকে বলেছিল ওনার কি বাড়ি আমি জানতাম, তো ওনার বাড়িতে আমি গিয়েছি। যাতে ওই দিদিকে যখন আমি জিজ্ঞাসা করলাম, দিদি যে আপনি যে বলেছিলেন 1.5 মাস আগে যে আমার মেয়ে ওই জায়গাতে গেলে ভালো হবে, তোমরা কোথায় যাও, তো আমাকে অ্যাড্রেস বলো আমি যাবো। তো দেখো ওই জায়গাকে যাওয়া, তো ওই দিদি কি করলাম, আমাকে সঙ্গে সঙ্গে কি কুলটি গাড়ি, কি হাওড়া কুলটি গাড়ি, তো আমি কি ওইদিকে জীবনে কি যেতাম না, ওইদিকে জায়গার নামও কি শুনি উনি, তো উনি আমাকে বললো যে এই জায়গাকে যা, গেলে কি তোমার মেয়ে কি সুস্থ সুন্দর কি হয়ে যাবে। তো পরমেশ্বরীকে ধন্যবাদ মহান প্রভু গুরু যিশুর নাম থেকে, প্রভু গুরু যিশুকে অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ওখানে গিয়ে আপনি কি বুঝলেন, বা ওখানে গিয়ে সুস্থতা কতদিনে দেখতে পেয়েছেন, সেটা একটু বিস্তারিত বলুন। তো পরমেশ্বর পিতাকে ধন্যবাদ করবো, সেই গুরুর দ্বারা গুরুকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো যখন আমি ওই স্থানে যাই, তো যাওয়াতে আমি তো নতুন কিছু জানি না, যে মেয়ের তো বড় রোগ, হ্যাঁ যেতে কি করলাম যে ওখানে 3 জনেই বসি, আমি গেছি, আমার মেয়ে, আমার স্ত্রী গেছে। তো ওখানে যে বসাতে কিছুই কি আমি দেখতে পাই না যে এখানে এলে মানুষ কিভাবে ভালো হয়, এরকমও কি মনে কি প্রথম যাওয়াতে কি ভাবনা এসেছিল। তো কোনো কিছুই কি দেখতে পাচ্ছি না, না কোনো মূর্তি আছে, না কোনো কিছু কি দেখতে পাচ্ছি না। তো এরকম মনের মধ্যে তখনই ভাবনা এসেছিল যে এখানে এসে মানুষ কি করে ভালো হয়। তো দেখি না যে আমরা যাওয়াতে, যখন আমরা প্রথম ওখানকে গেছি, তো দেখি না জন 15 বসে আছে। তো যখন বসে থাকার যখন টাইম হয়েছে যে 12টা থেকে আমাদেরকে ঈশ্বরের কাজ কি আরম্ভ হয়, তো দেখলাম কি আরো কি জন কি এসে এসে সমস্ত জন কি ওখানে ভর্তি হয়ে গেল। তো ভর্তি হওয়াতে সেখানকে আমরা নতুন কিছুই জানতাম না, দেখি না কি সাক্ষ্য শুনছি, যেরকম কি সাক্ষ্য শুনতে পাচ্ছি, যেরকম ক্যান্সার ভালো হচ্ছে, টিভি ভালো হচ্ছে, সমস্ত দিক থেকে বড় বড় সাক্ষ্যগুলো কি যখন আমি শুনলাম, তো তখন আমার কি মনে এলো যে এখানে এত বড় বড় রোগ বিনা পয়সাতে ভালো হচ্ছে। আর কেউ দেখছি কি ওখানে যখন গিয়েছিলাম, যে ওখানে কোনো কি পয়সাও কি কোনো কিছু লাগে না। তখন এই সাক্ষ্যগুলো শোনার পরে আমার মনে হিয়া পেলো যে আমি আত্ম জগতে আত্ম ডাক্তার দেখালাম, আত্ম কিছু করলাম, সেখানে আমার মেয়েকে ভালো করতে পারলাম না। তো ঈশ্বরের স্থানে এখানে আমি এসেছি, যেমনকে আমি আমার মেয়েকে এখানেই সুন্দর সুন্দর করবো। তো ঈশ্বরের কাছে কি আমি কি যে প্রার্থনা করবো, সেই প্রার্থনাও কিন্তু আমি জানতাম না। তো দেখো প্রথম দিন যাওয়াতে যখন আমরা ওখানে যখন সমস্ত কিছু শেষ হলো, মন্ডলী যখন শেষ হলো, তো শিক্ষক আমাদেরকে বললো যে কি সমস্যা বলো। আমার মেয়ের সমস্যা বললাম, তো শিক্ষক এটাই বলেছিল যে এরকম 2 থেকে 3 দিনের মধ্যে কি তোমার মেয়ে সুস্থ সুন্দর কি হয়ে যাবে। তো দেখো সেই দ্বারাতে 2 থেকে 3 দিন মন্ডলী ঘোরাতে আমার মেয়ে সুস্থ সুন্দর কি হয়ে গেল। যেখানে কি আমি জগতে 10 থেকে 12 লক্ষ টাকা খরচা করেছি, সেখান থেকে আমার মেয়ে একটা দিনের তরফ কি সুস্থতা পায় না। পরমেশ্বর পিতা ধন্যবাদ মহান খ্রিস্ট প্রভু গুরু যিশুর নাম থেকে, প্রভু গুরু যিশুকে করবো আমার অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সত্যি পরমেশ্বর পিতা দাদার মেয়ের জীবনে একটি বড় সাক্ষী করে গেছে এবং বড় মহিমা করে গেছে, যেখান থেকে একটা অন্ধকারে ওনারা ভেবে নিয়েছিল হয়তো মেয়েকে আর বাঁচাতে পারবো না, কারণ এরকম পরিস্থিতি, এরকম একটা সিচুয়েশন এসে গেছে যে সেখান থেকে হয়তো আর বেরোনো যাবে না। পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক যে এতগুলো টাকা খরচা করার পর যখন লাস্টে যে চলে যায়, তখন কি করে দাদা ঈশ্বরকে চেনাতে আর সুস্থতার রাস্তা দেখতে পেয়েছে। তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক মহান খ্রিস্ট প্রভু গুরু যিশুর নাম থেকে, প্রভু গুরু যিশুকে অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক আপনি যে সুস্থতা পেয়েছেন, বা মানে আপনার পরিবারে যে একটা সুখ শান্তি আসছে, আপনার মেয়েকে যে ফিরে পেয়েছেন, সুস্থতা দেখেছেন, তো সেই বিষয়ে কি বলতে চান কিছু? আদার্স যারা দুঃখে কষ্টের মধ্যে পড়ে আছে তাদেরকে কিছু আপনি বলতে চান? তো ধন্যবাদ করবো সেই পরমেশ্বর পিতাকে, গুরু যিশুকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমিও কি এরকম কি আজ থেকে 2 বছর আগে যে কষ্টের মধ্যে দুঃখের মধ্যে একটি মেয়েকে নিয়ে পড়েছিলাম, তো আমিও বলবো যে আরো যে আমার মধ্যে যারা কষ্ট দুঃখেতে পড়ে আছে, তারা কি ঈশ্বরের পবিত্র স্থানে আসো, এলে কি সবাই কি সুন্দর কি জীবন একটা কি পাবে। এখানে এলে কি জীবন কি মানুষের কি বদলে যায়। তো আমি কি জগতে অনেক অনেক খরচা করেছি, সেখান থেকে কি আমি পরিত্রাণ পাইনি। দেখো এই প্রভু যিশু গুরুর কাছে আসতে আমার মেয়ে 2 থেকে 3 দিনের মধ্যে সুন্দর সুস্থ হয়ে গেছে, এবং কি তোমরাও যদি আসো, বিশ্বাসের সহিত আসো, তোমরাও কি সুন্দর সুস্থ কি হয়ে যাবে। পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক মহান খ্রিস্ট প্রভু গুরু যিশুর নাম থেকে, প্রভু গুরু যিশুকে অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যি পরমেশ্বর পিতা ধন্যবাদ, দাদা সুন্দর বলে গেল যে পরমেশ্বর পিতার কাছে আসাতে অবশ্যই জীবন বদলে যায়।
সত্যি পরমেশ্বর পিতার কাছে আসলে জীবন বদলায়, শারীরিক সমস্যা বিভিন্ন দিক থেকে পরমেশ্বর পিতা তাদেরকে মুক্তি দেয়। জীবন বদলে কিন্তু ধর্ম বদলায় না। পরমেশ্বর পিতার কাছে আসলে বদলায় না ধর্ম, ধর্ম বদলায় না, বদলায় জীবন। পরমেশ্বর পিতাকে বিশ্বাস করলে, গুরু যিশুকে ধন্যবাদ করলে তেনার নাম থেকে অবশ্যই জীবন বদলে যায়। তো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। সত্যি পরমেশ্বর পিতা তেনার শিক্ষা দ্বারা সমস্ত কিছু করে গেছে এবং তেনার সত্যি শিক্ষায় পরমেশ্বর পিতা সত্য বিষয় বলে গেছে। 1 পিতর তার 5-7 পদে, তোমাদের সমস্ত ভাবনা ও চিন্তার ভার তাহার উপর ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। তো সত্যি পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক। দাদা জীবন থেকে পরমেশ্বর পিতা সেই মহিমা করেছে, বড় বিষয় থেকে উদ্ধার করেছে এবং ভাবনা চিন্তার দায়িত্ব নিয়েছে। সমস্ত দিক থেকে সমস্ত বিষয় রোগগ্রস্ত শোকগ্রস্ত থেকে উদ্ধার করেছে এবং সেই জায়গা থেকে বার করে নিয়ে এসেছে পরমেশ্বর পিতা। কারণ ওনারা সেই ভাবনা চিন্তার মধ্যে পড়ে গিয়েছিল, হয়তো আর মেয়েকে বাঁচাতে পারবো না, কিন্তু পরমেশ্বর পিতা কি করেছে, ওনাদেরকে সেই জায়গা থেকে সেই যে ভাবনা চিন্তাকে কি করে দিয়েছে, দূর করে দিয়েছে এবং সুস্থতার জীবন দেখিয়ে পরমেশ্বর পিতা কি করেছে, ওনাদেরকে পরিত্রাণের রাস্তা দেখিয়ে দিয়েছে। তো সত্যি পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক। মহান খ্রিস্ট প্রভু গুরু যিশুর নাম থেকে প্রভু গুরু যিশুকে অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আর যারা পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক দুঃখী কষ্টের সন্তানরা আছেন, তারা যদি সুস্থতা পেতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। এবং পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, অবশ্যই আমরা সুস্থতার পথ দেখাবো, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। এবং পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সাবস্ক্রাইব করে রাখলে আমাদের নতুন নতুন ভিডিও যাতে আপনাদের কাছে প্রথম পৌঁছায় অবশ্যই সে বিষয়ে করে রাখবেন। তো পরমেশ্বর পিতার ধন্যবাদ। মহান খ্রিস্ট প্রভু গুরু যিশুর নাম থেকে প্রভু গুরু যিশুকে করবো আমার অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের পর্ব এতটুকুই, সকলকে নমস্কার।